আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ২৬ তারিখ, আজকে এইচএসসি পরীক্ষার প্রথম পরীক্ষা দিয়ে আমি আমার মনের কীরকম ফিলিংস আর যেসব ঘটনা ঘটছে এইসব ঘটনাই আপনাদের সাথে শেয়ার করব, এই জন্যই ক্যামেরার সামনে আসা। তো পরীক্ষায় তো ফোন অ্যালাউ ছিল না, এই কারণে পরীক্ষার হলে ফোন টোন নিয়ে যাওয়া হয় নাই। আর পরীক্ষার আগে যেসব নির্দেশনা দিয়েছিল সরকার থেকে, যে ৩ ফুট দূরত্বে ১ ব্রাঞ্চ চেক, আসলে এগুলোর কিচ্ছু হয় নাই। মাস্ক পরে গেছিলাম, ভালো লাগতেছিল এই সবাই মাস্ক টাস্ক খোলা, আমিও এরকম মাস্ক খুলেই পরীক্ষাটা দিলাম। আচ্ছা, এবার সকালের থেকে শুরু করি। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত, এই মোট ৩ ঘন্টা আমার পরীক্ষা। ৩০ মিনিট এমসিকিউ আর ২.৫ ঘন্টা হচ্ছে সিকিউ। এই মোট ৩ ঘন্টা। তার ভিতরে আমি কেন্দ্রে উপস্থিত হয়েছি আজকে, একটু দেরি হয়ে গেছে, ৯:৩০। আসলে একটু আগে আগে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি তা যায় নাই, আমি একদম ঠিক টাইমেই যাই উপস্থিত হয়েছি। আমার কক্ষ হচ্ছে সেই ৪ তলায় কক্ষ, ৪০৩ নাম্বার কক্ষ, রুম নাম্বার আমার। তো প্রথমেই আমি, আর উপরে মনে করেন যে প্রচন্ড পরিমাণ বাতাস আজকে। দরজার কাছে আমি বসেছি, মনে করেন যে পৃষ্ঠা টিষ্ঠা সব এলোমেলো হয়ে যায়। অনেকবার আপনার ব্রাঞ্চের নিচ থেকে অ্যাডমিট কার্ড আপনার উঠানে লাগছে। তো যাই হোক, একটা অসুবিধে। দ্বিতীয় অসুবিধা কই, এমসিকিউ ভালো মতোই পরীক্ষা দিছি, কারণ এমসিকিউর সময় অত খাতার পেজ টেজ উল্টানো লাগে না। ওই আপনার হচ্ছে যে কি যেন ওটাকে বলে, এটার নাম কি যেন, টিক চিহ্ন এটা দেয় ওটা, সিকিউ। আর নাহে ওই মার্কশিট। তো ওই মার্কশিটে পরীক্ষা দেওয়া লাগে। তো ১ পৃষ্ঠার পরীক্ষা, আমি হচ্ছে কোর্সিন দেখতেছি আর ওই মার্কশিট পূরণ করতে। আচ্ছা, গেল ৩ মিনিট আগে, মানে ৩০ মিনিট এমসিকিউ পরীক্ষা, ৩ মিনিট আগে আমার পরীক্ষা শেষ। আমি স্যারকে বললাম যে স্যার, আমাকে সিকিউ এর কাগজ দেন, আমি টুকটুক করে লিখতে লাগি। তো স্যার কইল আচ্ছা ঠিক আছে, নাও। একটা প্রশ্ন লেখা আমার শেষ। প্রথম প্রশ্ন দিয়ে নেই, আমি প্রথমে ২ নং প্রশ্নের উত্তর দিয়ে শুরু করছি। ও, আরেকটা কথা বলে রাখি, আমি রাজশাহী বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছি। আচ্ছা, আর কি এমসিকিউ এর সেট পাইছিলাম খ নাম্বার সেট। ক, আমার পাশে যে বসে ও পাইছে ক, আমি পাইছি খ, আমার পিছনে এই সাইডে বসে গ, আর ঠিক পিছনে বসে খ, আবার আমার একজন পরে আবার খ, এরকম খ সেট। তো খ সেট পার পর পরীক্ষা টরীক্ষা দেওয়া শেষে, এমসিকিউ পরীক্ষা দেওয়া শেষে খাতা নিয়ে নিল। তারপরে ২ নং প্রশ্নের উত্তর লিখে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে, পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, এর ভিতর ঘটলে কি, স্যার আর ম্যাডাম আমারে গার্ডে পড়ছে। স্যার ম্যাডাম গার্ডে পড়ার পর এখন দুজন আস্তে আস্তে গল্প করতেছে, এই গল্প সে গল্প। আর আমার ব্রাঞ্চে যেহেতু সামনে, এই জন্য আমার একটু অসুবিধা বেশি হয়েছে, কারণ তার এই যে কথাবার্তা, আমি আপনাদের কাছে একটু বলি কথাবার্তাগুলি। ম্যাডাম আপনার নাম কি? অমুক। স্যার আপনার নাম কি? অমুক। ম্যাডাম আপনার বাড়ি কোনে? অমুক জায়গায়। স্যার আপনার বাড়ি কোনে? অমুক জায়গায়। আপনার শ্বশুর বাড়ি কোনে? অমুক জায়গায়। আপনার হাজবেন্ড কি করে? এই করে। আপনার ওয়াইফ কি করে? এই করে। মানে দুইজন পরিচিত হচ্ছে। হওয়ার পর এখন ছাল পলের ভবিষ্যৎ নিয়ে লেগে পড়ছে দুইজন। আচ্ছা, আমরা কেন্দ্রে আইসি পরীক্ষা দিবি, এর ছাওয়াল পল কি করে না করে, কোন ছাওয়াল ক্যাডেট কলেজে পড়ে, কোন ছাওয়াল ঢাকা থাকে, কোন ছাওয়াল বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে পাইলে না। ম্যাডাম কছে আমার সন্তানটা পড়তে চায় না, তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮৪ নাম্বার পেয়ে গেল, সিট নাম্বার ৮৪ পেয়ে গেল। আচ্ছা, আমি এক সময় বলে উঠলাম যে স্যার একটু সমস্যা হচ্ছে। স্যার থেমে গেল, স্যার আর কিছু কইলে মেলে না। তারপর অনেকক্ষণ যায়, মানে ওই দুইটা স্যার ম্যাডাম এমন একটা কম্বিনেশন কেমিস্ট্রি পড়ে গেছে যে গল্প না হলে থাকতে পারতেছে না। আবার একটু পর শুরু করে দিল। আমার সন্তানের এক ফ্রেন্ড আছে, সেনাবাহিনীর চাকরি করে। আসলে সেনাবাহিনীর চাকরিতে অনেক পরিশ্রম, আমি আসলে ৬ বছর চাকরি করে আইছি, আমি বুঝি। আবার মহাবিপদ রে। আচ্ছা, আমার কথা হচ্ছে তুই পরীক্ষার গার্ডে পড়ছিস, তুই আরো আমারে কথা কর নিষেধ করবি, তোরা নিজেরা কথা কবলা যাতে কোনো প্রকার ডিস্টার্ব না হয়।
2.5 ঘন্টার ভিতর 60টা সৃজনশীল আমার হাতে থাকে, প্রত্যেকটার জন্য 21 মিনিট করে, যদি আমি সময় ভাগ করে নেই। এইসব কথাবার্তায় তো মনোযোগ আসে না। তো এগুলো বুঝতে হবে, কারণ আমার জীবনের এটি একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই বিষয়টা নিয়ে যদি আপনারা এরকম গল্প গুজব করেন তাহলে তো হবে না। এখন মূল কথা হচ্ছে, পরীক্ষা শেষ করছি ঠিকই, আচ্ছা ওনারা ডিউটি পালন করছে ভালো, এটা কিন্তু গল্পটা করেছে। আমার প্রশ্ন এই গল্পটা নিয়ে, যে এত কথা এ জায়গা বলার তো কোনো মানে হয় না। একান্তই যদি আপনারা পরিচিত হতে চান, অফিস রুম আছে, এখন আরো ভালো ফোন আছে, ফোনে কথা আলাপ করলেন, সমস্যা হয় না। কিন্তু আমার যারা ছাত্রছাত্রী আছে, আমার তো অসুবিধা হয়। ঠিক আছে, তো যাই হোক, আর আপনারা যারা শিক্ষক মন্ডলী এবং যে সকল ছাত্র ভাইরা আমার কথা শুনতেছেন, যে এই যে স্যার ম্যাডামরা যে কথাবার্তা গুলো কয়, আপনার কাছে কিরম বিরক্ত লাগে না ভালো লাগে, এটি কমেন্টে করেন। আমার কাছে তো বিরক্ত লাগে, এই জন্যই আমি ভিডিও বানায় করলাম।